দ্য 48 লস অফ পাওয়ার, এই বইটা আমি ইদানিংকালে পড়ছি। এই বইটার লেখক হলো রবার্ট গ্রিনি। তো এই বইটা সেকেন্ড লটা আমি পড়লাম আজকে, তো সেটা নিয়ে আমি আমার ফিডব্যাক দিতে চাই। সেটা হলো যে সেকেন্ড যে লটা আছে সেটা হলো যে নেভার পুট টু মাচ ট্রাস্ট ইন ইউর ফ্রেন্ডস, লার্ন হাউ টু ইউজ ইউর এনিমি। এই কথাটাতে রবার্ট গ্রিনি তার একটা অনেক কিছু গল্প বলেছে। জাপানের সাথে যে চীনের একটা যুদ্ধ হয়েছিল সেটা নিয়ে বলেছে, এবং একটা আফ্রিকার একটা ঘটনা বলেছে, কোনো একটা রাজার ঘটনা বলেছে। সেটা ডিটেলসে আমি বলছি না, যদি কারো ইচ্ছা হয় ডিটেলসে পড়ার তাহলে আমি ভিডিও শেষে আমি লিঙ্ক দিয়ে দেবো, যে এই বইটা ডাউনলোড করে পড়তে পারো। জাস্ট বইটা পড়লে নিজেদের থিঙ্কিং এবং কী করে সমাজে চলতে হয় একটা গ্রোথ হবে তোমাদের ব্রেনে, হিউম্যান ব্রেনে। তো বাই দ্য ওয়ে আমি বলতে চাচ্ছি যে এই সেকেন্ড যে লটা আছে, নেভার পুট টু মাচ ট্রাস্ট ইন ফ্রেন্ড অ্যান্ড লার্ন হাউ টু ইউজ ইউর এনিমিস। এখানে বলতে চাচ্ছে রবার্ট গ্রিনি যে জীবনে, নিজেদের জীবনে বা তোমাদের জীবনে কোনো বন্ধুকে নিজে থেকেও বা খুব বেশি বিশ্বাস করো না। নেভার ট্রাস্ট টু মাচ ইউর ফ্রেন্ড। তারপরে এটা বলতে চেয়েছে যে কী করে শত্রুকে তুমি কাজে লাগাবে। দেখো, এই বইটা পড়লে তোমরা বুঝতে পারবে বিষয়টা। অ্যাকচুয়ালি বলতে চাচ্ছেন, রবার্ট গ্রিনি বলতে চাচ্ছেন যে বন্ধু যত বেশি থাকবে তত কিন্তু নিজের জীবনের একটা অধঃপতন হবে, এবং তার সাথে সাথে বন্ধু মানেই কিন্তু ওরা তোমাকে স্বার্থপর ভাববে এবং তোমার জন্য স্বার্থের জন্য খাটবে, তোমার জন্য স্বার্থের সঙ্গে তোমার জন্য থাকবে। যে কোনো বন্ধুই কিন্তু যখন দেখছো যে তোমাকে বেশি পরিমাণে প্রায়োরিটি দিচ্ছে এবং যেখানে যাচ্ছে এখানেই বলছে চল বন্ধু আজকে যাই, এরকম কিছু বলছে এবং অল টাইম তোমার পিছনে লেগে আছে, এবং সেই বন্ধুর থেকে তুমি একটু উঁচু লেভেলে আছো, বা তোমার কাছে টাকা পয়সা অল টাইম বেশি থাকছে, ঠিক আছে, সেই ক্ষেত্রে তোমার বন্ধু কিন্তু তোমার সাথে সবসময় যোগাযোগ রাখবে। এই জিনিসটা দেখা যায় আজকাল, সবাই জানো, দেখা যায়। এবং বিষয়টা এটা যে তোমার কাছে যখন কোনো কিছু থাকবে না, টাকা পয়সা থাকবে না, ঠিক একটা সময় এসে তোমার বন্ধু কিন্তু তোমাকে ছেড়ে চলে যাবে। তো দেখা যায় যে তুমি যেসব বন্ধুকে তুমি খুব ভালোবাসো এবং যেসব বন্ধুকে তুমি টু মাচ ট্রাস্ট করো, সেই সব বন্ধুরাই কিন্তু তোমার খারাপ সময়ের সময়, তোমার দুর্দশার সময় তুমি তাদের কাছ থেকে কিছু চাইবে বা টাকা পয়সা চাইবে ধার হিসেবে তোমাকে হেল্প করার জন্য, তখন কিন্তু সে তোমাকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে না। এটা কিন্তু আকসার দেখা যায়। তো বন্ধুদেরকে বেশি পরিমাণে বিশ্বাস না করাটাই কিন্তু সব থেকে ট্যালেন্টেড মানুষের একটা থিঙ্কিং। বন্ধুরা সব সময় তোমাদের খারাপ চাইবে, এমন খুব কম সংখ্যকে বন্ধু আছে যে খারাপ চায় না। কিন্তু এই দ্য 48 লস অফ পাওয়ার বুকসে রবার্ট গ্রিনি বলেছেন যে বন্ধু মানেই তোমাকে খারাপ সময়ে সাহায্য করবে না, বন্ধু মানেই তোমার অধঃপতনের একটা মেন বিষয় হয়ে দাঁড়াবে। এবং তারপরে বিষয়টা হলো যে তোমরা কীভাবে তোমাদের শত্রুকে কাজে লাগাবে। দেখো, বন্ধুরা কিন্তু তোমার সব কিছু জানে, এবং ইভেন এটাও বন্ধুরা তুমি কোনো কিছু কাজ করছো, তোমার পোশাক আচরণ, তোমার ক্যারেক্টার, তোমার ভালো ব্যবহার, তোমার খারাপ গুণ, সব কিছু যাই বন্ধু দেখবে, বন্ধু কিন্তু হাসবে। বা খারাপ লাগলেও তোমাকে যদি একটা পোশাকে খারাপ লাগছে তবুও কিন্তু বন্ধু বলবে না সে তোকে ভালো লাগছে। কিন্তু এই ক্ষেত্রে তোমার এনিমি বা তোমার যে শত্রু পক্ষ থাকবে বা তোমার যে শত্রু থাকবে, সে কিন্তু তোমাকে ভালো করে জানে এবং কোনো বিষয়ে তাদের সাথে ঝগড়া হয়েছে এবং সেই বিষয়টা নিয়ে দুজনে এখন শত্রু হয়ে গেছো। কিন্তু তুমি একটা খারাপ পোশাক যখন পরবে তখন কিন্তু শত্রুরা হাসাহাসি করবে, এবং সেই ক্ষেত্রে বন্ধু কিন্তু হাসাহাসি করবে না। বন্ধু বলবে না বন্ধু তোমাকে এটাই বেস্ট লাগছে। সেই ক্ষেত্রে শত্রুর থেকে বন্ধু কিন্তু খারাপ হয়ে যাচ্ছে। সেই দিকটা একবার ভেবে দেখবে, এবার গভীর চিন্তা ভাবনা করে ভেবে দেখবে। যে কোনো বিষয় কিন্তু বন্ধুদের মধ্যে সিরিয়াস ম্যাটার নিয়ে কথা খুব কমই হয়, এবং তারা যে কোনো বিষয়কে হাসাহাসি করে, হাসি হট্টগোল করে কিন্তু উড়িয়ে দেয়। কিন্তু সেই ক্ষেত্রে একটা শত্রু সিরিয়াস কন্ডিশনে থাকে এবং সিরিয়াস মুডে থাকে, তুমি যাই করো, কোনো খারাপ কিছু করলে সেই শত্রু কিন্তু হাসবে বা তোমাকে এমনভাবে ভাব দেখাবে যে হ্যাঁ তুমি অবশ্যই ভুল করছো বলে সেই শত্রুটার চোখে তুমি ছোটো হয়ে যাচ্ছ। কিন্তু এই শত্রুকে তুমি একবার বিশ্বাস করে দেখো, আর একবার সেই শত্রু কিন্তু তোমার কাজে লাগবে। কেন শত্রুরা চায় যে তার সাথে আমার একবার ঝগড়া বা ঝামেলা হয়ে গেছে, কিন্তু সেই বন্ধুকে তুমি তোমার একটা কাজের মালিক বা তুমি অফিসের
ওনার, সেই অফিসে তুমি একটা তোমার শত্রুকে এনে তুমি যদি ওখানে ওকে ম্যানেজারের পদ দাও, ম্যানেজারিং করতে দাও, তাহলে কিন্তু সেই শত্রুটা ভাববে যে সে আমাকে ম্যানেজারের একটা পদ দিয়েছে বা একটা আমাকে স্টেজ দিয়েছে, সেই স্টেজে দাঁড়িয়ে আমি যতটুকু পারবো আমি ওকে সাহায্য করব, তাকে অগ্রগতিতে এগিয়ে যাওয়ার সাহায্য করবো এবং তাকে প্রফিটেবল করব। কারণ তার সাথে আমার যে একটা সম্পর্ক ছিল সেটা আমাকে দেখিয়ে দিতে হবে যে ও আমাকে শত্রু ভাবে এবং আমি এমন কিছু কাজ করে দেখাবো তার প্রফিটেবল হবে। সেই ক্ষেত্রে আমি কিন্তু তাকে প্রমাণ করে দেখাবো যে আমি তার শত্রু হলেও কিন্তু আমি তার বিশ্বাস ভঙ্গ করিনি। কথায় আছে যে বন্ধুর থেকে শত্রু অনেক আপন। কারণ বন্ধুই কিন্তু পিছন দিকে এসে ছুরিটা ঢুকিয়ে দেবে, আর শত্রু হলে তোমাকে সামনে থেকে ওয়ার করবে। তো রবার্ট গ্রিনির এই সেকেন্ড ল থেকে এটাই জানা যায় যে বন্ধুকে বিশ্বাস করার থেকে শত্রুকে বিশ্বাস করো, অনেকটা কাজে দেবে এবং সেই শত্রু গ্রহণযোগ্য হবে এবং যোগ্যতাশীল হবে। বন্ধুকে তুমি কাজ দিতে পারো সেই ক্ষেত্রে বন্ধুত্বের খাতিরে নয়, সেই ক্ষেত্রে দিতে পারো যে ক্ষেত্রে সে যোগ্য এবং সে বিশেষজ্ঞ সেটার উপরে। তো আশা করি